এক সময় মাত্র 2 থেকে আড়াই টাকায় যে ডিম পাওয়া যেত আজ সেটার দাম বেড়ে গিয়ে হয়েছে 10 টাকা বা তারও বেশি। তবুও চাহিদা কিন্তু একটুও কমেনি, কারণ শুধু ভারতেই প্রতিদিন প্রায় 20 থেকে 25 কোটি ডিম খাওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিদিন এত কোটি কোটি ডিম আসে কোথা থেকে? সব ডিম কি সাধারণভাবেই মুরগি দেয়, নাকি এর পেছনে রয়েছে কোনো আধুনিক সিস্টেম? আজকের এই ভিডিওতে মুরগি থেকে শুরু করে আপনার প্লেট পর্যন্ত একটা ডিমের পুরো সফর আপনাকে দেখিয়ে দেব। তাহলে এখনই লাইক করুন, আর এমন ভিডিও মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। একজন সাধারণ মানুষ চাইলে বাড়িতে কয়েকটা মুরগি পালন করে নিজের প্রয়োজনের ডিম জোগাড় করতে পারে, কিন্তু কোটি কোটি মানুষের জন্য প্রতিদিন ডিম জোগাড় করা বাড়ির ছোট খামারে সম্ভব নয়। এই কারণেই ডিম উৎপাদন করা হয় বিশাল বিশাল আধুনিক পোল্ট্রি ফার্মে। ডিম উৎপাদনের প্রথম ধাপ শুরু হয় একটি বড়, খোলা ও পরিকল্পিত পোল্ট্রি ফার্ম থেকে। এই ফার্মগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে মুরগিরা তাদের প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি থাকতে পারে এবং দ্রুত ও সুস্থভাবে বড় হতে পারে। পর্যাপ্ত আলো, পরিষ্কার বাতাস, সঠিক তাপমাত্রা, নিরাপদ খাবার ও বিশুদ্ধ পানি সব কিছুর দিকে আলাদা নজর রাখা হয়। ছোট বাচ্চা মুরগিগুলোকে ধীরে ধীরে বড় করা হয় এবং কিছুদিন পরেই তারা পূর্ণাঙ্গ ডিম পাড়া মুরগিতে পরিণত হয়। মুরগি বড় হওয়ার পর তাদের রাখা হয় আলাদা আলাদা কম্পার্টমেন্টে। এক একটা কম্পার্টমেন্টে সাধারণত 8 থেকে 10টা মুরগি থাকে। এখানেই তাদের খাবার, পানি ও বিশ্রামের ব্যবস্থা থাকে। দিনের নির্দিষ্ট সময়ে মুরগিদের খোলা জায়গায় ছেড়ে দেওয়া হয় যাতে তারা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে। আর ঠিক এই সময়েই অনেক মুরগি ডিম পেড়ে দেয়। ডিম খুবই নরম জিনিস, একটু অসাবধান হলেই ভেঙে যেতে পারে। তাই এখানে ব্যবহার করা হয় বিশেষ সেন্সর চালিত মেশিন। এই মেশিন ডিম শনাক্ত করে, খুব আস্তে করে তুলে নেয় এবং মুরগির কোনো ক্ষতি করে না। এই কারণেই আধুনিক পোল্ট্রি ফার্মে মানুষের বদলে মেশিনের সাহায্য নেওয়া হয়। ডিম সংগ্রহের পর মুরগিদের আবার তাদের জায়গায় ফিরিয়ে দেওয়াও সহজ কাজ নয়। মুরগি খুবই চঞ্চল স্বভাবের হয়, তাই ব্যবহার করা হয় একটি বড় মেশিন যার সামনে থাকে ঘুরতে থাকা রাবারের সিলিন্ডার। এই রাবার অংশগুলো মুরগিকে কোনো আঘাত না করেই আস্তে করে ভেতরে নিয়ে যায় এবং আবার কম্পার্টমেন্টে ছেড়ে যায়। আজকের দিনে আর পুরনো দিনের মতো মুরগিকে কষ্ট দিয়ে ফার্মিং করা হয় না, বরং আধুনিক পোল্ট্রি ফার্মিং মানে কম কষ্ট, বেশি যত্ন, উন্নত প্রযুক্তি। এটাই বর্তমান সময়ের বড় পরিবর্তন। ডিম সংগ্রহের পর সেগুলো পাঠানো হয় পরিষ্কার করার জন্য। ডিমের ওপর দিয়ে ছাড়া হয় পানির ধারা যাতে সব ময়লা ভালোভাবে ধুয়ে যায়। এরপর আসে গ্রেডিং প্রসেস। একটি বিশেষ সেন্সর ডিভাইস প্রতি সেকেন্ডে 3টিরও বেশি ডিম চেক করে, ভালো ও খারাপ ডিম আলাদা করে। খারাপ ডিমগুলো সরিয়ে ফেলা হয় আর ভালো ডিমগুলো যায় প্যাকিংয়ের জন্য। ডিম সাধারণত 2 ভাবে প্যাক করা হয়। এই ডিমগুলো সরাসরি ট্রেতে সাজিয়ে একটার ওপর একটা রেখে প্যাক করে দেওয়া হয়। অনেক মানুষ শুধু ডিমের সাদা অংশ বা শুধু কুসুম খেতে পছন্দ করেন, তাই কিছু কোম্পানি ডিম ভেঙে কুসুম ও সাদা অংশ আলাদা করে আলাদা প্যাকেটে বিক্রি করে। এর জন্য বিশেষ মেশিন ব্যবহার করা হয় যা খুব নিখুঁতভাবে কাজ করে। প্যাকিংয়ের পর ডিম বা ডিমজাত পণ্য রাখা হয় চিল্ড স্টোরেজ রুমে। এতে করে কয়েক সপ্তাহ পর্যন্ত ডিম ভালো থাকে আর অর্ডার এলেই বাজারে পাঠানো যায়। এভাবেই একটা ছোট্ট ডিম মুরগি থেকে শুরু করে আপনার রান্নাঘর পর্যন্ত পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিও বানাতে আমাদের অনেক রিসার্চ করতে হয়, তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিন। আর এমনই ইন্টারেস্টিং ও নলেজেবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন। ধন্যবাদ।